আলাইকুম। অনেকদিন পর আমি আমার গাজীপুর আমার পুরানো স্থানে চলে আসলাম, যেখান থেকে আমার লাইফটাই নতুনভাবে শুরু করতে যাচ্ছি। তো যাই হোক, এখানে আসলে আমার কেমন যেন একটা শান্তি ফিল লাগে। তো আজকে আমি আসছি 2 দিন হবে। তো আমি জার্নি করলে একটু অসুস্থ থাকি, আর একটু না, আমি জন্মগতভাবে না, অর্ধেক জন্মগতভাবে অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক, আমি আজকে বিকেলে যাচ্ছিলাম আমার আন্টিকে নিয়ে ছাদে। তো আন্টি স্কুলেতে আসার পর সেই আমার ক্যামেরাম্যান, তা তাকে আমি মিস করি নারায়ণগঞ্জে গেলে, কারণ এখানে আমার ছবি তুলে দেওয়ার মতো কেউ থাকে না। আর সে আসলে আমাকে নিজে থেকেই বলে যে ছবি তুলে দেবো চলেন, কারণ আমার মন খারাপের কথা সবাই জানে, আর আমি এগুলোতে একটু ভালো থাকি, মন ফ্রেশ থাকে। অতীতের অনেক কিছু আছে যেগুলো ভোলা যায় না। আর যে দেখেন কি কিউট কিউট পিকগুলো তুলে দিয়েছে, আমার থেকে তো খুব ভালোই লেগেছে। আর সবগুলো আমার আন্টির আইডিয়া, যে আন্টি এভাবে দাঁড়াও, ভালো লাগবে, এটা সেটা। তো যাই হোক, এগুলো আমি মিস করবো। অনেক দিন পর পাই এখানে আসলাম, অনেক দিন পর আমার বোনের বাসা আসলাম গাজীপুরে। তো যাই হোক, এই জায়গাগুলো আমার খুব পরিচিত। মানে বিকেলে ছাদে উঠে ঘুরতেছি, ভালোই লাগতেছে। আর আমার শরীরটাও বেশি ভালো লাগতেছে না, ভাবলাম ছাদে উঠলে আরও বেশি ভালো লাগবে। আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে, আর এই জায়গাগুলো আমার খুব পরিচিত। এখানে কত দৌড়াদৌড়ি করছি, কত বসেছিলাম। অনেকদিন পর পরিচয় একটা জায়গাটা এসে পড়লাম। তো জানি না কি এই জায়গাটা আগে দেখছি, যদি দেখেন অবশ্যই বলবেন। আর এই জায়গাটা আমার খুব পরিচিত, তার জন্য এই জায়গার আশেপাশে সবই মোটামুটি বিল্ডিং, দালান গিয়েছিলাম, শরীরটা ভালো লাগতেছে না, ভাবলাম ছাদে যে একটু ভালো লাগবে। সব কিছু আপডেট হয়ে গেছে সময়ের সাথে সাথে, দিনের সাথে সাথে। মানুষ পরিবর্তন হয়ে যায়, আবার আসবো। তো যাই হোক, আল্লাহ চাইছে বলে আসছি। আর কিছু কিছু সম্পর্ক আছে যা কিছু কিছু মানুষ ভাঙতে চাইলেও, হাজার চেষ্টা করলেও ভাঙবে না, কারণ যদি মনের মিল থাকে, আল্লাহ যদি চায়, তো সেটাই হয়েছে। যাই হোক, সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন। আমি আসছি এখন গাজীপুরে, কার বাসা কেউ বলতে পারেন, বলেন তো। তো যাই হোক, ছাদের থেকে এসে দেখি আমার আপু আমার জন্য চিকেন ফ্রাই বানাচ্ছে, কারণ এর আগেবার যখন আসলাম খেতে চাইছিলাম। তো এবার তখন হঠাৎ করে চলে গেছি, খেতে পারিনি। এখন বানানো হয়েছে, রিভিউ দিচ্ছি। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। সব খাই ফেলবো আমার সব। তো আমার ভাগ্নি আমার সাথে কারাকারি করতেছিল, বলতেছিল যে ও খেয়ে ফেলবে। তো ওর সাথে বলতেছিলাম যে আমি তোমাকে দেবো না, সব আমি খেয়ে দেবো। সত্যি সত্যি আমি সব খেয়ে, এরকম অনেক পাওয়া যায় না।